কিভাবে কোন পথে জঙ্গিরা সেদিন হোটেলে ঢুকেছিল আর কিভাবেই বা ভয়াবহ হামলার শুরুটা করেছিল তারা, সেদিনের ঘটনার আদ্যপান্ত শুনতে চাই পুলিশের এই কর্মকর্তার কাছ থেকে। দেন আমরা দেখলাম যে সালাউদ্দিন এখানে শুয়ে পড়ে গেল, তারপর রবিউল পড়ে গেল, আমি পুলিশ কমিশনার সামনে দৌড়িয়ে আমরা জাস্ট এই জায়গায় চলে আসলাম। এখান থেকে এসে আমরা দ্রুত জাস্ট কমিশনার সহ আমরা এই জায়গাটা চলে আসছি, এই জায়গাটায় সাইড নিলাম আর নিয়ে আমার তখন পিস্তল ছিল, এইরকমই ছিলাম, পিস্তল ছিল, এখান থেকে সেই দেন আই ওপেন ফায়ার। এটা ছিল আমাদের আসলে মূলত মূল জায়গাটা ছিল। এটা অলমোস্ট আমরাই হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত পুলিশ কমিশনার নেতৃত্বে আমরা তখন এই কাজটা করতেছিলাম। এরপরে গিয়ে তো আপনারা সবাই জানেন, সবাই এসছে, র্যাব থেকে শুরু সবাই এসছে। আমরা তো আপনারা জানেন এই গেটে শুধু এদিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তো আমরা পুলিশ কমিশনার সহ এখানে আমরা ছিলাম এবং আমরা চিন্তা করছি যে আসলে কী করণীয়, কী করা যায়। বাই দিস টাইম আমরা ভয় পাচ্ছিলাম যে ওই দিক থেকে কেউ কোনো অ্যাটাক করবে কিনা, যার কারণে সালাউদ্দিন হয়তো ইনজিউর্ড ছিল। আমরা সাহস পাচ্ছিলাম না যে এখান থেকে সালাউদ্দিনকে নিয়ে যে হসপিটালে নিয়ে যাব, এই সিচুয়েশন আমাদের ছিল না। আমরা চিন্তা করছিলাম কাউন্টার অ্যাটাক কেউ হয়তো করে কিনা। এই একটা ইয়ার মধ্যে আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনার আমরা এই জায়গায় ছিলাম, ভিতরে ছিলাম, এই জায়গাতে ফায়ার করছি, অনেকবার আমরা ফায়ার করছি। আমার পিস্তল থেকে আমি 4-5 রাউন্ড ফায়ার করছি। তো এটা করার প্রেক্ষিতে পরবর্তীতে গিয়ে আমাদের অন্যান্য সবাই এসছে, একযোগে পরে আমরা সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। যখন গ্রেনেডটা চার্জ করে তখন আপনি কাছে আমরা জাস্ট ওই জায়গাটায় ছিলাম। আমরা হ্যাঁ, যখন চার্জ করে মূলত আমরা তো জানি না গ্রেনেড চার্জ করবো আমরা, ফোর্স ছিল আপনারা মিলে না তখন অনেক ছিল, ডিটেকটিভ ব্রাঞ্চের আমরা ওখানে 12-14-20 জন হতে হবে। আমরা তো অপারেশনে ছিলাম। তো আমিও যখন ব্যক্তিগত আমার পিস্তল থেকে আমরা ফায়ার ওপেন করি, তখনও ঘটনার ভয়াবহতা বা ঘটনার গভীরতা তখনও হয়তো আমরা ওই পর্যায়ে হয়তো বোঝার মতো সিচুয়েশন ছিল না। কারণ আমাদের সামনে যেহেতু আমরা দেখছি যে ইনজিউর্ড আমাদের পুলিশ অফিসাররা, তখন কিন্তু আমরা একটু শক ছিলাম। বাই দিস টাইম আমরা আমাদের আরও রিএনফোর্সমেন্ট হইলো, সিনিয়র অফিসার এসছেন, আমরা আবার রিকভার করে ঘটনাটাকে তাড়াতাড়ি। সবচেয়ে বড় ব্যাপার হলো, এটা খুব ভালো লাগে ভাবতে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো জঙ্গি পালিয়ে যেতে পারে না। এটা একটা বড় একটা বিষয়। আমরা সব দিকে কর্ডন করে ফেলছি, এদিকে করে ফেলছিলাম, প্রথম ছিল, কিন্তু কেউ পালিয়ে যেতে পারে নাই। ঘটনার পর কূটনীতিক পাড়ার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। বিদেশি নাগরিকদের চলাফেরায় জারি করা হয় সতর্কতা। এই অবস্থা স্বাভাবিক করতে লেগে যায় অনেকটা সময়, ততদিনে অনেক বিদেশি দেশ ছেড়ে যান। মূলত আমার জায়গা ছিল এমবাসিগুলোর সাথে আমাদের পুলিশের এই ব্রিজিংটা আমি করেছি, আমি এটা কাজ করেছি এবং শত সহস্র ফোন ওদের SMS উত্তরটা আমরা দিয়েছি। পরবর্তীতে ওরা খুব বেশি খুশি হয়েছে, অন্তত ক্রাইসিস টাইমে আমি রেসপন্সটা করতে পেরেছি। এটা করার প্রেক্ষিতে যে পরবর্তীতে ওদের কোনো বিজনেস কমিউনিটিও যদি আসে, আমরা এয়ারপোর্ট থেকে স্কট দিয়ে নিয়ে এসেছি। আমার অফিসিয়াল মেইল থেকে ওদের দেশে যদি কোনো আমাদের গার্মেন্টসে কোনো বায়ার আসে, তাদেরকেও আমি অ্যাসিওর করছি আমার মেইল থেকে যে আমরা উইল প্রোভাইড ইউ সিকিউরিটি ফ্রম দ্য এয়ারপোর্ট এন্ড দ্য ভ্যালি।